আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক ভিডিওতে দেখাবো কিভাবে ৩ টা অ্যাকাউন্ট আপনারা করবেন। যেমন নাম্বার কুকিজ অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে 2FA অ্যাকাউন্ট, তারপরে হটমেইল অ্যাকাউন্ট। এই ৩ ধরনের অ্যাকাউন্টটা আপনারা কিভাবে করবেন একদম ইজিলি একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। সময় খুব কম লাগবে আপনাদের। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে আপনারা যারা চ্যানেলে আমার নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এটা অ্যাড হয়ে নেবেন। কারণ এখানে আমরা কখন কোন রেঞ্জে কাজ হচ্ছে, তারপরে কোনো নতুন স্পেশাল কাজ থাকলে আমরা এখানে দেই। যেমন একটা কাজ আছে, এটার রেট থাকবে হচ্ছে 20 টাকা করে। এটা নিয়ে এখানে কথা বলবো না। আপনারা যারা কাজটা করতে চান অবশ্যই চ্যানেলে আমার অফিসিয়াল আইডি দেওয়া আছে, ওইখানে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে বলে দিব। আর এই চ্যানেলে কিন্তু আপনারা আমার কাছে আইডি সেল করতে পারবেন। তো এর জন্য ভাই এখানে রেট প্রাইস সব কিছু দেওয়া আছে। আপনারা যারা অ্যাডমিন আছেন তারা আমাকে নক দিয়ে রেটটা ফিক্সড করে তারপর হচ্ছে আইডি দিবেন। আচ্ছা চলুন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু অ্যাপ্লিকেশন লাগবে, এগুলো দেখাই দিই আপনার যারা নতুন আছেন। আর যারা পুরান আছেন তারা তো আছেন পারেনি। আচ্ছা তার আগে আমাদের লাগবে কি ভায়া ব্রাউজার। এগুলো ভাই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল শিট এটাও পেয়ে যাবেন, ফ্যাক্টনেম জেনারেটর এটাও পেয়ে যাবেন। আর হচ্ছে এখান দিয়ে আমাদের একটা ক্লোন লাগবে, ক্লোন অ্যাপ লাগবে। যে কোনো একটা ক্লোন অ্যাপ আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে কিছু ভিপিএন লাগবে। ভিপিএন এগুলো যদি আপনারা ইউজ করেন এগুলোর সার্ভিস খুব ভালো দেয়। প্রক্সি বাদে আপনারা হচ্ছে এই যে এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা যাক, চলেন আমরা ভিডিওটা শুরু করি। তো এখন হচ্ছে আপাতত আমাদের কোড দিতেছে হচ্ছে এমবি দিয়ে, ঠিক আছে। ওয়াইফাই দিয়েও কোড দিছে সকাল থেকে, কিন্তু এখন হচ্ছে এমবি দিয়ে কোড ভালো আসতেছে। ওয়াইফাই দিয়েও দেয়, যাদের আসে তাও তা আসেই। আচ্ছা চলুন আমি দেখে কীভাবে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করবেন। তার আগে আমরা হচ্ছে বাই ব্রাউজারে চলে যাব। বাই ব্রাউজার দিয়ে হচ্ছে এখন ভালো হইতেছে। তো বাই ব্রাউজার যারা নতুন আছেন, যারা জানেন না, তারা বাই ব্রাউজারটা ওপেন করলে আপনাদের সামনে তো এরকম ইন্টারফেস আসবে। আপনাদের এখানে ফেসবুক লিখে সার্চ দিলে আপনাদের এরকম একটা লগ ইন পেজ চলে আসবে। এটা ক্লিক করবেন, ফেসবুকে ক্লিক করবেন। তারপর হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে এখানে আপনারা স্বাভাবিকভাবে যেভাবে অ্যাকাউন্ট করেন। আর বিশেষ করে ভাই এইখানে ভ্যালিড একটা নাম দিবেন, ঠিক আছে। যদি আপনারা অন্য অন্য একটা নাম দেন, ওই নামগুলো আপনাদের আনবিল্ড থাকে, তাহলে ভাই আপনাদের আইডিগুলো সাসপেন্ড যাবে, এটা স্বাভাবিক। আর ভিডিওর শেষে আপনাদের একটা টিক্স বলে দিব, যাতে আপনাদের আইডিগুলো সাসপেন্ড খুব কম যাবে, রিপোর্ট আপনাদের 100% থেকে 99% আসবে। আচ্ছা এখানে আমি একটা নাম দিয়ে দিই। নাম দেওয়ার পরে হচ্ছে আপনারা বয়সটা আপনারা 18 বছরের উপর রাখার ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা এরপরে আপনারা মেল না ফিমেল, এইখানে অনেক ভুল করেন। আপনারা কি করেন, নাম দেন মেল কিন্তু দেন এখানে এসে ফিমেল। এর জন্য ভাই আপনাদের আইডি আরও সাসপেন্ড যায় বেশি, কারণ ভাই আপনাদের এগুলো এক রাখতে হবে। এরপর হচ্ছে আপনারা কোড কোন থেকে আনবেন। কোড আনার জন্য একটা টেলিগ্রাম বট আমি অলরেডি আমার গ্রুপে দিয়ে দিছি। এই যে এই বটটা আপনারা ইউজ করতে পারেন, এটা দিয়ে ভালো কোড আসে। এই বট থেকে প্রতি ওটিপি থেকে আর্নিংটাও খুব ভালো হয়। তো আপনারা যারা এখান থেকে কাজ করতে চান করবেন, আর যাদের অন্য অন্য বট আছে তারা এখান থেকে করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা আমরা এখান থেকে গেট নাম্বারে ক্লিক করলে ফেসবুক। এরপর হচ্ছে এখন বর্তমানে কোড আসতেছে হচ্ছে আমাদের কন্ট্রোল আফ্রিকা, এটাই আমরা ক্লিক করব। একটা নাম্বার নিয়ে নিব। আচ্ছা এখানে পাসওয়ার্ড, যারা নতুন আছেন তারা ভালো করে দেখে নেন ভাই। পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের শেষের তারিখ রাখতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ড একই রাখবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শেষে অবশ্যই তারিখ রাখতে হবে। যে তারিখে আইডি দেবেন ওই তারিখের পাসওয়ার্ডটা রাখবেন। তারপর হচ্ছে আই এগ্রিতে ক্লিক করলে অনেকের একটা প্রবলেম আসে দেখা যায়। অনেকে আমাকে এটা নিয়ে নক দিচ্ছিলেন, এটা সলিউশনও বলে দিই। আপনাদের যারা আই এগ্রিতে ক্লিক করার পর হচ্ছে এইখানে একটা মেসেজ আসে নিচে। ওই মেসেজটা আসলে আপনারা কী করবেন, পাওয়ার ভিপিএনের ফ্রান্স কান্ট্রিটা জার্মানি কান্ট্রিটা সিলেক্ট করে পরে আপনারা যদি দেন, দেখবেন আপনাদের এইটা যে ইস্যুটা আছে ওটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে না হলে আমাকে স্ক্রিনশট দিয়ে নক দিন। আচ্ছা তারপর হচ্ছে আমরা কোডটা রিসিভ মারবো, দেখি কোডটা আমাদের দিয়ে দেয় কিনা। আচ্ছা আমাদের কোডটা কিন্তু দিয়ে দিছে, এই দেখেন। নাম্বার যদি মিলায় দেখে আমি আপনাদের, এই দেখেন এই যে আমাদের কোডটা চলে আসছে, ঠিক আছে। তো ভাই কোড আসে এই বটে, ভাই কোড নিয়ে প্রবলেম হয় না। আমি তো ভাই অনেক দিন যাবত এই বট ইউজ করতেছি, কোড নিয়ে প্রবলেম হয় না। আচ্ছা এইখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা এখন যদি কোডটা বসান আপনাদের আয় দিন কিন্তু সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আপনারা কী করবেন, কোডটা বসানোর আগে এই পাওয়ার ভিপিএন নামে যে ভিপিএনটা আছে, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা আমি আগে দেখাই দিছি। এই ভিপিএনটা আপনার প্লে স্টোর থেকে নামে ফ্রান্স কান্ট্রিটা এটা সিলেক্ট করে নেবেন।
আর যারা বলেন ভাই ভিপিএন অ্যাড আসে ভাই, তারা adguard.com যে আমাদের লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা আপনার আমি গ্রুপে দিয়ে দিব। ওইটা হচ্ছে সেটিংয়ে দিয়ে ডিএনএসের ভিতর এটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে ফ্রান্স কান্ট্রিটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। ফ্রান্স কান্ট্রির এইখানে যে রেঞ্জগুলো আছে, এই রেঞ্জগুলো আপনারা রাখার চেষ্টা করবেন হচ্ছে 160 থেকে নিয়ে 200-র ভিতর, ঠিক আছে? এর ভিতর হচ্ছে রেঞ্জটা রাখলে আপনাদের এটা ভালো পাবেন, প্রক্সিটা ভালো পাবেন, আইপিটা ভালো ধরবে। আচ্ছা, আমরা 182 একটা সিলেক্ট করে কানেক্ট করে দিই। আর ভালো করে দেখে নেবেন ভিপিএনটা কানেক্ট হয়েছে কি না। কানেক্ট হওয়ার পরে কয়েক সেকেন্ড পর আপনারা হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এখন আমরা নেক্সটে ক্লিক করি, দেখি আমাদের আইডিটা হয়ে যায় না সাসপেন্ড যায়। সাসপেন্ড যাবে না ভাই, আমি অনেকগুলো অ্যাকাউন্ট এইভাবে পড়ছি, আমাদের সাসপেন্ড যায় না। ভিপিএনটা ইউজ করলে সাসপেন্ড খুব কম যায়। আর আপনারা যারা বলেন আপনাদের হচ্ছে হটমেল অ্যাড করলে নাম্বার ডিলিট করে দিলে আইডি অ্যালিভ থাকে না, আইডি ব্যান হয়ে যায়, ভাই তাদের কীভাবে অ্যাকাউন্ট করেন জানি না, কিন্তু তাদের জন্য একটা সলিউশন আছে, আমি দিয়ে দিব ভিডিওর শেষে। আর যদি তারপরও ব্যান যায় ভাই, তাহলে আমাকে নক দিন, আমি ওটার সলিউশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালাউ কুকিজ, আর আমাদের আইডি কিন্তু হয়ে গেছে দেখছেন। এরপর হচ্ছে অ্যালাউ কুকিজ দেওয়ার পরে আরেকটা যে সমস্যার কথা আমাদের বলছেন ইনবক্সে, ওটা হচ্ছে অনেকে বলেন যে ভাই যদি হটমেল অ্যাড করতে যাই নাম্বারে আসে, এই কোড আসে, কোড চাই, নাম্বারে তো আর কোড পাই না। তো যারা হচ্ছে নাম্বারে কোড পান না, তারা আমার এই বটটা যদি ইউজ করেন তাহলে এখানে কোড পাবেন। আর তারপরেও যদি আপনারা কোড না পান, তাহলে কি করবেন, আপনারা হচ্ছে যেইখানে মানে যেই ওয়েবসাইটে বা যেই অ্যাপে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, ওই অ্যাপেই আপনারা হচ্ছে নাম্বারটা কাইটা তারপর হচ্ছে হটমেল অ্যাড করবেন। তাহলে দেখবেন আপনাদের কোড আর যাবে না নাম্বারে। কিন্তু আপনারা যদি এই অ্যাপটা বাদ দিয়ে ফেসবুক অফিসিয়াল বা অন্য কোনো ওয়েবসাইটে যা আবার লগ ইন দেন, তাহলে আপনার ওইখানে কোড যাবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এইখানে আমরা কী করবো, সেটিংয়ে চলে আসবো। যারা নতুন আছেন তারা তো জানেন না, হয়তো আমি দেখাই দিই আবার। থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এরপর সেটিংয়ে চলে আসবেন, অ্যাকাউন্ট সেন্টার এটা ক্লিক করবেন। আর যারা কুকিজ করবেন তাদের তো হয়েই গেছে আইডি, তারা হচ্ছে আপনারা যারা কুকিজ করবেন, নাম্বার কুকিজের আইডি করবেন, তারা হচ্ছে শুধু উপরে ক্লিক করলে এই যে ভিউ কুকিজ এটা ক্লিক করবেন। ভিউ কুকিজে ক্লিক করলে একটা কুকিজ আসবে আপনাদের, এইখান থেকে আপনারা শুধু এইটুকু, এই যে ইউজারের পরে যে আইটুকু থাকবে এইটুকু আপনারা কপি করে পুরো কুকিজটা কপি করে নেবেন, ঠিক আছে? পুরো কুকিজটা কপি করে এইখান থেকে আপনারা এই যে নিচে ভাই ব্রাউজারে যে থ্রি ডট মেনু আছে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর হচ্ছে এইখানে ক্লিন ডাটা, ঠিক আছে, ক্লিয়ার ডাটা, এটা ক্লিক করে হয়তো এটা আপনাদের সামনে থাকবে না, এদিকে থাকতে পারে, এটা থেকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে এখানে ক্লিয়ার, এগুলো আপনারা সব পুরো করে দেবেন। এই ঘরগুলো এগুলো আপনাদের এরকম সাদা থাকবে, আপনারা এগুলো সব পুরো করে ওকে কুকিজ দিবেন, আপনাদের এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো ক্লিয়ার হওয়ার পরে আপনারা কী করবেন, শিটে এসে এইখানে ইউজার নেম, পাসওয়ার্ড আর হচ্ছে আপনারা যে কুকিজটা কপি করছেন এইটা। আর এই জিনিসটা শুধু হচ্ছে নাম্বার কুকিজের জন্য, ঠিক আছে? আর যারা হটমেল করবেন তাদের জন্য আলাদাভাবে আমি দেখা দিতেছি। ভিডিওটা একটু লং হইতে পারে, আপনারা দয়া করে ভিডিও পুরোটা দেখবেন, না দেখে ভাই আমাকে অযথা ইনবক্স করবেন না যে ভাই এটা বুঝি নাই ওটা বুঝি নাই। ভিডিও ভালো করে দেখবেন, তারপরে যদি না বুঝেন তাহলে আমি ইনবক্স করবেন। আচ্ছা, আপনারা যারা নতুন আছেন বা কুকিজ আইডি করবেন, তারা হচ্ছে এ ঘরে রাখবেন ইউজারটা, যে ইউজারটা কপি করছিলেন এইটা। বি করে রাখবেন হচ্ছে পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা দিছিলেন। বি করে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিব আমরা। এরপরে হচ্ছে সি করে দিবেন পুরো কুকিজটা, যে কুকিজটা আপনারা কপি করছিলেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নাম্বার কুকিজ আইডির জন্য। আর যারা হটমেল করেন তাদের জন্য এখন কি, তারা আবার ওই এখানে অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে চলে আসার পরে আপনার অ্যাকাউন্ট তো হয়েই যাবে, হওয়ার পরে আপনারা কী করবেন, এখন হটমেলটা শুধু অ্যাড করা বাকি আছে। তো হটমেল অ্যাড করার জন্য আমরা আবার সেটিংসে যাব। আচ্ছা, সেটিংসে আসার পরে আমরা হচ্ছে এখানে অ্যাকাউন্ট সেন্টার, আচ্ছা ভিপিএন কানেক্ট করা তো আমাদের একটু নেটটা স্লো হতে পারে। আর ভিপিএনটা যদি কাটতে দিই তাহলে হচ্ছে আমাদের ভাই ব্রাউজারে ঢুকতে দিবে না, প্রবলেম দিবে, সেই জন্য কাটতেছি না ভিপিএনটা। আচ্ছা, এখন কি করবেন, এইখানে আমরা প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস যেটা আছে ওটাই ক্লিক করব। এরপরে কন্ট্যাক্ট ইনফো এটাই ক্লিক করব। এখানে ক্লিক করলে অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে অ্যাড ইমেল অ্যাড্রেস নিচেরটাই ক্লিক করবেন। এখন আমাদের এইখানে ইমেল দেওয়া লাগবে। তো হটমেল যারা বাই করতে পারেন তারা তো পারেন, আর যারা না পারেন তারা আমাকে নক দিন, আমি একটা ওয়েবসাইট দিয়ে দেবো। এখানে ভাই খুব লো প্রাইসে হটমেল পাওয়া যায়। এখান থেকে একটা হটমেল কপি করে জাস্ট আমরা কি করব, এখানে চলে আসব। আর যারা নতুন আছেন তারা আমাকে ইনবক্স দিন, কিছু যদি না বুঝেন আমি বলে দিব, অসুবিধা নেই। আর এরপরে হচ্ছে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করলে এখানে
আপনাদেরকে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব, কীভাবে আপনারা হটমেলের কোড আনবেন বা হটমেল যেখান থেকে কিনবেন সেখানে আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমরা এখানে শুধু হটমেলে কোড আনার জন্য ওই ওয়েবসাইটটা ওপেন করব। তো এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দিব। এইখানে আপনারা পুরো হটমেলটা পেস্ট করবেন, ফুল টোকেনটা। এরপর হচ্ছে হটমেলটা কপি করে নেবেন, এখান থেকে মেলটা আমরা এখানে দিব। আচ্ছা, এখন হচ্ছে আমরা এইখানে রিসেন্ট কোড মারবো একবার, ঠিক আছে? এখানে আমরা একবার রিসেন্ট কোড মারবো। রিসেন্ট কোড মারলে আমাদের কোডটা চলে আসবে। আচ্ছা, আমাদের কোডটা চলে আসবে। তো ভিপিএন কানেক্ট করা তো একটু স্লো দিতে পারে বা একটু লেট হতে পারে। আর ভিপিএনটা অফ করে দিতে পারেন, কিন্তু অফ করলে হচ্ছে আপনাদের একটু ডিস্টার্ব দিবে বা ব্রাউজারে ঢুকতে দিবে না। আচ্ছা, আমাদের কোড কিন্তু চলে আসছে। তো আমরা কোডটা নিয়ে জাস্ট এখানে কপি করে দেবে। এখানে কোড বসানোর সময় ভিপিএন প্রয়োজন নেই, জাস্ট আপনারা কোড বসায় দিবেন। কোডটা বসানোর পরে দেখবেন আপনাদের কোড চাবে না। আর আমরা কিন্তু এই ভায়া ব্রাউজারে অ্যাকাউন্ট খুলে তারপরে ভায়া ব্রাউজার হচ্ছে নাম্বারটা ডিলিট করব, কারণ আর নাহলে আমাদের নাম্বারে কোড যাবে, ঠিক আছে? এখন আমরা নাম্বারটা ডিলিট করলে দেখেন আমাদের কোড যাবে না। দেখেন আমাদের নাম্বারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি যদি আবার ঢুকে আপনাদের দেখাই, দেখেন আমাদের নাম্বার কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফোতে শুধু আমাদের যে মেলটা আছে, হটমেলটা, ওইটাই শুধু অ্যাড আছে। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনারা অ্যাকাউন্টগুলো করতে থাকেন। আর হটমেলের শিটটা কীভাবে সাজাবেন, হটমেলের শিটটা সাজানোর জন্য আপনারা এখান থেকে, আর অ্যাকাউন্ট করার পরে আপনারা এখান থেকে কীভাবে কুকিজটা যেভাবে করছিলেন, করার পরে জাস্ট এটা ডিলিট করে দিয়েছিলেন ক্লিয়ার ডাটা ভায়া ব্রাউজারে, এটাও ঠিক এরকম ক্লিয়ার ডাটা করে দেবেন। আর যারা হচ্ছে 2FA করেন তাদের জন্য ভাই আর দেখানোর কি আছে, 2FAটা শুধু অন করা তো সবাই পারেনি। তারপরেও যারা না পারেন, নতুন আছেন, তাদের জন্য একটু দেখাই দিই আমি। আপনারা 2FAটা কীভাবে অন করবেন। 2FA অন করার জন্য কুকিজটা কপি করার পর আপনারা আবার হচ্ছে অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবেন। আচ্ছা, আমার একটু নেটটা প্রবলেম দিতেছে, ভিপিএন ডিসকানেক্ট করছি তো তাই। আচ্ছা, আমি আপনাদের নেটটা ঠিক করে দেখাইতেছি। আচ্ছা, আপনারা যারা হচ্ছে 2FA অন করবেন, 2FA অন করার জন্য আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে আবার ওই অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবেন। অ্যাকাউন্ট সেন্টারে চলে যাওয়ার পরে হচ্ছে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবেন, এটাই ক্লিক করবেন। এটা হচ্ছে ভাই যারা 2FA অন করতে না পারেন তাদের জন্য। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে হচ্ছে এই যে 2 অথেন্টিকেশন ফ্যাক্টর যে অপশনটা আছে, এটা ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপরে এখানে হচ্ছে আমাদের একটা কি দিবে, এটা আমরা কপি করে নেব। তো এটা যদি কপি না হয় 2-3 বার ক্লিক করবেন, দেখবেন কপি হয়ে গেছে। মানে এটা জেনারেট করার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। তো ওয়েবসাইট এটা আমি দিয়ে দিব গ্রুপে। এটা হচ্ছে আপনাদের ওই মেল কেনার যে ওয়েবসাইট, এইখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এইখানে যে আমরা উপরেই দেখতে পারতেছি আমাদের 2FA ক্রিয়েট, এটা আমরা পেস্ট করব। পেস্টে ক্লিক করলে অটোমেটিক আমাদের এই যে কোডটা দিয়ে দিছে। এখন যদি আমরা কোডটা এখানে বসায় দিই, আমাদের 2FA অথেন্টিকেশন কিন্তু অন হয়ে যাবে। তো আমরা এখানে 2FA অন করব না, সেই জন্য আমরা এখানে দেখাবো না। আচ্ছা, আমরা এখন কী করবো, এখান থেকে শুধু হটমেলের যে কুকিজটা আছে যেটা বের করছি, আমরা ওটা কপি করে নেব। আচ্ছা, হটমেলের শিটটা কীভাবে সাজাবেন আপনারা, হটমেলের শিটটা সাজানোর জন্য আপনারা কি করবেন, সিম্পলি ওই শিটে চলে যাবেন যেখান থেকে হটমেলটা নিছেন। এইখানে আপনারা হটমেলটা অ্যাড করবেন। হটমেলটা অ্যাড করাই আছে, শুধু আপনারা হটমেলের বরাবর ইউজারটা, এ ঘরে ইউজারটা, বি ঘরে পাসওয়ার্ডটা, আচ্ছা এটা দিব না, এটা একই পাসওয়ার্ড তো দিব না। আর সি ঘরে হচ্ছে কুকিজটা, আর ডি ঘরে হচ্ছে হটমেলটা। আর যারা হচ্ছে 2FA অন করছেন তারা কি করবেন, তারা সিম্পলি কুকিজ যে শিটটা সাজাইছিলেন ওই শিটেই জাস্ট কুকিজের পরে 2FA দিয়ে দিবেন। যেমন সি ঘরে কুকিজটা দিয়েছিলেন, ডি ঘরে হচ্ছে আপনারা 2FA দিয়ে দিবেন। এই 2FA কিটা আপনারা দিয়ে দিবেন, বাস শেষ। এটা হচ্ছে আপনাদের কাজ। শিট এভাবে সাজাবেন, শিট ফরম্যাট। আর ভাই রেট এগুলো ভালো একটা রেট আছে এখন বর্তমানে। আর কাজ ভাই খুব ভালো হইতেছে ইদানিং ফেসবুক আপডেট করে। যদি আপনারা করতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তারা আমাকে নক দিবেন। আর আপনাদের যে বললাম সিম্পলি একটা ট্রিক্স দেখায় দিব, আইডিয়াতে অ্যালিফ থাকে সেজন্য। তো ওইটা কি ভাই, আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করার পরে কি করেন,
অ্যাকাউন্টটা অফ করে রেখে দেন বা অ্যাকাউন্টটা আর গুতাগুতি করেন না। যেমন ধরেন আমি ভাইবার হচ্ছে যে অ্যাকাউন্টটা করছি, ওই অ্যাকাউন্টটা করার পরে আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে যাদের হচ্ছে বেশি সাসপেন্ড যায় তাদের জন্য, যদি দেখেন অ্যাকাউন্ট অনেক সাসপেন্ড যায় তাহলে আপনারা কী করবেন, অ্যাকাউন্টটা করার পরে ওই অ্যাকাউন্টে সর্বোচ্চ 1 মিনিট আপনারা রিলস দেখবেন বা হচ্ছে একটু আইডিটা গুতাগুতি করবেন, তাহলে ওই আইডিটা কি অ্যাক্টিভ থাকলে আইডিটা আপনাদের ব্যান যাবে না। আর যারা কুকিজ অ্যাকাউন্ট করেন তারা হচ্ছে একটা করে প্রোফাইল পিক দিয়ে দিবেন, ঠিক আছে? আপনারা যদি মেল দেন তাহলে মেল প্রোফাইল পিক দিবেন, ফিমেল দিলে ফিমেল প্রোফাইল পিক দিয়ে দিবেন। প্রোফাইল পিক দিলে আইডিগুলো আপনাদের অ্যালিভ থাকবে। এভাবে কাজ করতে দেখেন ভাই, আইডি ব্যান যাবে না, সাসপেন্ডও হবে না। আর ভিপিএন কানেক্ট করে কোডটা বসাবেন তাহলেই হবে। তা আজকে ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে, যারা হচ্ছে আইডি করতে চান বা আমার গ্রুপে আমার সাথে কথা বলতে চান তারা অবশ্যই আমাকে নক দিবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।